নমস্কার বন্ধুরা, আজকে পুষ্টিতন্ত্রের উপর আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি পার্ট 3 এর ভিডিও। তোমরা যারা আগের ভিডিওগুলো তোমরা দেখোনি, সেগুলো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই সেগুলো খুঁজে বের করে একবার দেখে নেবে। সেখানে পুষ্টিতন্ত্র সম্পর্কে আরও কিছু জিনিস সেখানে পেয়ে যাবে। তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দাঁত বা তিত যেটাকে বলছি। তো আমরা জানি যে আমাদের মুখের সৌন্দর্যের একটা খুব বড় অংশই হলো এই দাঁত। তো এই দাঁত কি না, দাঁত হচ্ছে এক ধরনের শক্ত এবং ক্যালসিয়াম নির্মিত একটা অঙ্গ, যেগুলি প্রতিটি চোয়ালের মাড়ি দ্বারা আবৃত এবং সুরক্ষিত অবস্থায় থাকে। এরপর আমরা জেনে নেব দাঁতের অবস্থান, অর্থাৎ দাঁত কোথায় অবস্থিত। দাঁতের শিকড়গুলো ম্যাক্সিলা, যেটাকে উপরের চোয়াল বলে, বা ম্যান্ডিবেল, যেটাকে নিচের চোয়াল বলে, তার মধ্যে সকেটের মধ্যে কি থাকে, বসানো অবস্থায় থাকে। না এই ম্যাক্সিলার ম্যান্ডিবেল কি সেটা যদি জানতে হয়, তো তার জন্য দেখো এখানে একটি স্কালের ছবি দিয়েছি। এই স্কালের ম্যাক্সিলা কোন জায়গাটি রয়েছে, ঠিক দেখো উপরের এই চোয়ালটা আমাদের উপরের চোয়াল, আর ম্যান্ডিবেল হচ্ছে ঠিক নিচের চোয়াল। এই দুটো চোয়ালের মধ্যে আমাদের যে দাঁতগুলো, এগুলো কি থাকে, সকেটের মধ্যে বসানো থাকে। নেক্সট আমরা জেনে নেব দাঁত কয় প্রকারের হয়। না দাঁত মূলত দুই প্রকারের হয়। একটি হচ্ছে প্রাথমিক দাঁত বা দুধ দাঁত যেগুলোকে বলি, আর আরেকটি হচ্ছে স্থায়ী দাঁত। এখন এই প্রাথমিক দাঁত বা দুধ দাঁত সম্পর্কে একটু আমরা আলোচনা করে নিই। না মনে রাখতে হবে, শিশু 6 বছর বয়স পর্যন্ত 20টি প্রাথমিক বা দুধের দাঁত থাকে। ঠিক আছে, তো শিশু অবস্থায় বাচ্চা থেকে মানে একদম 0 মাস বয়স থেকে শুরু করে একদম 6 বছর পর্যন্ত মোটামুটি 20টা প্রাথমিক বা দুধের দাঁত থাকে। এই ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ 20টা দাঁত কীরকম অবস্থায় থাকে। যা 4টে সেন্ট্রাল ইনসিজার থাকে, 4টে ল্যাটারাল ইনসিজার থাকে, 4টে ক্যানাইন থাকে, 4টে ফার্স্ট মোলার, প্রি মোলার যেটাকে বলছে, আর সেকেন্ড মোলার 4টে থাকে। এই টোটাল 20টা এই টেম্পোরারি টিথ, অর্থাৎ হচ্ছে প্রাথমিক দাঁত বা দুধ দাঁত যেটাকে বলছি, এটা কিন্তু শিশুদের উপর এবং নিচের চোয়ালে দেখা যায়। এরপর আমরা স্থায়ী দাঁত সম্পর্কে আলোচনা করব। না যেই 6 বছর বয়স পেরিয়ে গেল, তারপর দুধের দাঁতকে কি হয়, সরিয়ে তার জায়গায় গজিয়ে ওঠে এই স্থায়ী দাঁত। এরপর 21 বছর পর্যন্ত, ওই 6 বছর থেকে একদম 21 বছর বয়স পর্যন্ত কি হয়, মোট 32টা স্থায়ী দাঁত গজিয়ে ওঠে। এরপর আমরা দাঁতের গঠন সম্পর্কে, অর্থাৎ স্ট্রাকচার অফ টিথ নিয়ে আলোচনা করব। পাশেই দেখতে পাচ্ছ একটি দাঁতের লম্বচ্ছেদের ছবি দেওয়া আছে। সেখানে প্রত্যেকটা অংশকে লেবেল করে লেখা আছে। তোমরা লেখার সঙ্গে একটু মিলিয়ে দেখো, তাহলে দেখো প্রত্যেকটা জিনিস ছবির মতন স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, দাঁত মূলত হচ্ছে 3টে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে মুকুট, যেটাকে ইংলিশে ক্রাউন বলে, মূল যেটাকে বলছে রুট, এবং গ্রীবা যেটাকে অর্থাৎ বলছি আমরা নেক। এই 3টে মূলত এই 3টে অংশকে নিয়েই গঠিত হয়। ক্রাউন কোন অংশটাকে বলছে না, মাড়ির ঠিক উপরের অংশকে ক্রাউন বলে। দেখো ছবিতে আমি মুকুট বা ক্রাউনটাকে মার্ক করে দিয়েছি। ঠিক এই অংশটা যেটা আমরা বাইরে থেকে আমরা দাঁতকে দেখতে পাই, সেই অংশটাই হচ্ছে ক্রাউন বলা হয়। এরপর শুধু দাঁত বাইরের অংশ নয়, দাঁতের কি হয়, মাড়ির নিচেও একটা অংশ আছে, সেটাকেই বলছে মূল বলছি। সেই মূল অংশটা দেখো আমি মার্ক করে দিয়েছি, এটা হচ্ছে মূল। এটা মাড়ির একদম ভেতর পর্যন্ত আছে। এর পরের অংশটি হচ্ছে গ্রীবা, যেটাকে নেক বলছি। দাঁতের ঠিক মাঝখানের অংশ, অর্থাৎ মুকুট আর মূল, এই দুটোর মাঝের অংশটাকে বলছি গ্রীবা। এরপর আমরা দেখে নেব আরও কতগুলি দাঁত সম্পর্কিত তথ্য। না দাঁতে দেখো প্রধানত ডেন্টিন নামক একটা শক্ত উপাদান আছে। এই দেখতে পাচ্ছি ছবিতে যে ডেন্টিন, এনামেলের ঠিক নিচে অংশ একটা লেখা আছে, দেখো ডেন্টিন। সে ডেন্টিন একটা শক্ত উপাদান, আর এই ডেন্টিনের উপরেই থাকে এনামেল নামক একটা কঠিন উপাদান। যে আমরা যে দাঁত যে সাদা দেখতে পাই, এই সাদা যে উপরের অংশটা, যে সাদা যে, ওইটাকেই বলা হচ্ছে এনামেল। এই এনামেল আর ডেন্টিন কী দিয়ে তৈরি, মূলত হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ফ্লুরাইড, এই 3টি উপাদান দিয়ে মূলত এই এনামেল ও ডেন্টিন, এই যে দুটো শক্ত অংশ, এই দুটো অংশ তৈরি। এরপর আমরা দেখে নেব দাঁতের প্রকারভেদ। না দেখো দাঁত মূলত হচ্ছে 4 প্রকারের হয়। 1 নম্বর ইনসিজার, যেটাকে কর্তন বলছি। 2 নম্বর হচ্ছে ক্যানাইন বা ছেদন। 3 নম্বর হচ্ছে প্রিমোলার, অগ্রপেশন।
4 নম্বর হচ্ছে মোলার বা পেশন। এই চারটি মূলত 4 প্রকারের দাঁত আমরা লক্ষ্য করি। একটা ছবির সাহায্যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রং করা আছে এবং সেই রঙের পাশে পাশে সেই রকম দাঁতের কোন ধরনের দাঁত সেগুলো লেখা আছে। তো দেখো হলুদ যে দাঁতগুলো রয়েছে হলুদ রঙের, দেখো একদম সামনের দিকে 4টে দাঁত, সেটা হচ্ছে ইনসিজার। এখন এই 4টে দাঁত যেটা রয়েছে এটা হচ্ছে নিচের মাড়ির, ঠিক আছে, নিচের চোয়ালের। হ্যাঁ, এবার উপরেও সেরকমই 4টে দাঁত থাকে, ইনসিজার আছে। ক্যানাইন দেখতে পাচ্ছি নীল রঙেরগুলো, প্রিমোলার দেখতে পাচ্ছ যেগুলো কমলা রঙের আছে, আর মোলার যেগুলো হচ্ছে নীলচে রঙের আছে সেগুলো হচ্ছে মোলার দাঁত, 3টে এদিকে আর 3টে এদিকে 6টা। তো এগুলো হচ্ছে নিচের চোয়ালে আছে। উপরের চোয়ালে ঠিক একই সিকোয়েন্সে এই ধরনের দাঁতগুলো অবস্থিত আছে। চলো এবার এসে দেখে নিই যে যে এই যে দাঁত 4 রকমের যে দাঁত দেখলাম তাদের গঠন কীরকম। না, ইনসিজার আর ক্যানাইনের গঠন প্রায় কাছাকাছি, আর প্রিমোলার আর মোলার এই দুরকম দাঁতও প্রায় কাছাকাছি দেখতে। এরপর আমরা দাঁতের অবস্থানের যে এই যে 4 রকম যে দাঁত দেখলাম সেই 4 রকম দাঁতের যে অবস্থান কীভাবে থাকে তার একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলায় দেখো এই ব্যাকেটের ভেতরের অংশটা দেখবে, 2টাকে বাদ দিয়ে, তো ব্যাকেটের ভেতরে যে অংশটাই রয়েছে যে I2/2 C1/1 PM2/2 M3/3, এই ফর্মুলাটা হচ্ছে মূলত হচ্ছে আমরা আগে যদি চোয়ালটাকে আমরা যদি 4টে পাদে যদি ভাগ করি, 4টে কোয়াড্রেন্টে যদি ভাগ করি, তাহলে 4টে কোয়াড্রেন্ট কী হচ্ছে না, একটা হচ্ছে ঊর্ধ্ব বাম ঊর্ধ্বদান, আর একটা হচ্ছে নিম্ন বাম নিম্ন ডান। এই 4 রকম অংশে কি হয়েছে, এক একটা অংশে কটা করে দাঁত থাকে তার এটা ফর্মুলা। তো মনে রাখতে হবে I2/2 মানে হচ্ছে ইনসিজার হচ্ছে উপরে দুটো নিচে দুটো আছে, ঠিক আছে। আর 2/2 মানে উপরের 2 মানে হচ্ছে উপরে দুটো আছে উপরের চোয়াল, আর নিচের 2 মানে হচ্ছে নিচের চোয়ালে দুটো ইনসিজার আছে। এখন এটা হচ্ছে আমি একটা পাদের কথা বলছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে C1/1 মানে ক্যানাইন, একটা উপরে একটা নিচে। এরপর হচ্ছে PM মানে হচ্ছে প্রিমোলার, একটা হচ্ছে 2/2 মানে উপরে দুটো নিচে দুটো, আর মোলার হচ্ছে 3/3 মানে উপরে 3টে নিচে 3টে। এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এই ফর্মুলাটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে একটা দিকে কটা করে হচ্ছে, উপরে হচ্ছে 8টা হচ্ছে, নিচে 8টা হচ্ছে, তাহলে টোটাল 8 8 16, ঠিক আছে। এরপরে হচ্ছে 8 8 16 দুদিকেই, মানে উপরের চলে হচ্ছে একটা ঊর্ধ্ব বাম আর ঊর্ধ্ব ডান, এই দুদিকে হচ্ছে 8 8 16, আর নিচেও কি হচ্ছে নিচের চলে হচ্ছে তোমার 8 8 16টাই হচ্ছে, ওটা হচ্ছে নিম্ন বামে 8টা থাকছে আর নিম্ন ডানে 8টা থাকছে। এই টোটাল এই যে 16 উপরের চোয়াল এবং নিচের চোয়াল 16 16 মিলিয়ে কী হচ্ছে 32টা থাকছে। তো এইটা মনে রাখার সহজ ফর্মুলা হচ্ছে এইভাবে যদি মনে রাখতে হয়। এবার আমাদের তো চোখের সামনেই আমরা দাঁতকে নিজেরাই দেখতে পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারবো, নিজেরাই আমরা আয়নায় যদি একবার দেখে নিই তাহলে এই কটা দাঁত কোন জায়গায় আছে, কোথায় তার অবস্থান, কী অবস্থায় রয়েছে, কীরকম দেখতে, এটা আমরা নিজেরাই পর্যবেক্ষণ করে খুব ভালো করেই বুঝতে পারবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলো। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যদি কোনো ভিডিও যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই বিষয়ের উপর ভিডিও বানাতে হবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন কিছু বাংলায় ভিডিও আনতে পারি বিভিন্ন বিষয়ের ওপর। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।